মোটরযান চালকদের সুরক্ষা, নিরাপত্তা ও অধিকার আদায়ে সুনির্দিষ্ট আইন করা জরুরি বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপি ক্ষমতায় গেলে মানুষের মাঝে ভেদাভেদ কমিয়ে আনা হবে বলেও জানান তিনি। বিএনপির নেতাকর্মীরা মামলা হামলার ভয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কখনো পিছপা হয়নি বলে মন্তব্য করেন দলটির নেতারা। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তাঁরা। আব্দুল আহাদের প্রতিবেদন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয় জাতীয়তাবাদী মোটরযান চালক দলের সাংগঠনিক পরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠান। গণতন্ত্রের বাংলাদেশ প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াইটি জারি রয়েছে। দেশের রাজনীতিতে যে কালো মেঘ বিরাজ করছে তা থেকে উত্তরণের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলের কেন্দ্রীয় নেতারা। সরকারের পরে এদেশের রাজনীতিতে যে ঘটনাটা দেখা দিয়েছিল, যে কালো মেঘ দেখা দিচ্ছিল, সেটিতে কিন্তু উত্তরণের জন্য আপনাদের ভূমিকা অতুলনীয় হওয়া উচিত। এবং আপনারা পূর্বে যে ভূমিকা রেখেছেন, ভবিষ্যতে আপনারা সেই ভূমিকা রেখে, কারণ এই নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র শেষ দিন পর্যন্ত থাকবে, কারণ আজকে আমরা ৭১ সালে যারা আমাদের দেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল তারা বড় সোচ্চার, এদিকে আপনাদের সতর্ক থাকতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, শুধুমাত্র মিছিল মিটিং করার জন্য নয়, সংগঠন তৈরি করতে হবে সংশ্লিষ্ট পেশার মর্যাদা ও সম্মান অর্জনে সহায়তা করার জন্য। বরং আপনাদের এই পেশার মানুষদেরকে সমাজে যাতে তাদের মাথা উঁচু করে তারা দাঁড়াতে পারে, তারা যাতে সম্মানিত থাকে সবসময়, তারা যেন হয়রানির শিকার না হয়, তারা যেন পুলিশি নির্যাতনের শিকার না হয়, এই জিনিসগুলো লক্ষ্য রেখে আইন প্রণয়ন করতে হবে। দেশের আইন কানুন হতে হবে মানুষের পক্ষে, মানব কল্যাণের পক্ষে। এখন কেউ কারো দ্বারা নিপীড়িত হবে না। পরে চালকদের টি শার্ট পরিয়ে মোটরযান চালক দলের নতুন কমিটিকে শুভকামনা জানান তিনি। এই মহতী অনুষ্ঠানের আমি আল্লাহর নামে শুভ উদ্বোধন ঘোষণা করছি। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।